মুফতি সাহেব কত বড় পাগল, আলিয়া মাদ্রাসার মতো বাংলার নয় ভারতবর্ষের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত থাকাকালীন ছেড়ে দিয়ে চলে আসলেন। লোক চেয়ে পায় না আর পেয়ে ছেড়ে দিলেন, তাহলে মানুষটাকে কি পাগল বলবেন না আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরি বলবেন? আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? আল্লামা হুজুরকে দাদা হুজুর কি বলেছিলেন? বাবা যদি ওখানে চাকরি করো তোমার আয় রোজগার হবে, তোমার গাড়ি বাড়ি হবে, তোমার দিনকাল রাজকীয় ভাবে চলবে, কিন্তু বাংলার পথ হারা মানুষগুলোর পথ কে দেখাবে? বিশ্বাস করুন বাবা, বর্তমান জামানাতে, বর্তমান এই সময়ে বক্তাদের যা দাম, একটা সাধারণ একটা মনে করেন একটা ছোটখাটো বক্তা, ওই মাসে মানে একদিনে দুটো সভা না, প্রত্যেক দিনে একটাও না, মাসে 15টা করে যদি সভা করে, তো ওই গ্রামে যে লোকটা হাই স্কুলে চাকরি করে তার থেকে এ হুজুরির আয় বেশি। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আর যদি একটু অস্ত্রের ধার থাকে, যদি একটু অস্ত্রের ধার থাকে, তাহলে তো 6 মাসে খুব সহজে 20-30 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলবেন বাবা মুফতি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মুফতি সাহেব হুজুর যদি বলতেন যে 20,000 টাকার নিচে আমি কিন্তু দাওয়াত নিচ্ছি না বাবা, দুটো একটা দাওয়াত মাসে হতো বলে মনে হয়? একটু কথা বলে হতো বলে মনে হয়? আমারে বাবাজি বললেন নিয়ে উঠতে পারতেন না, দাওয়াত নিয়ে উঠতে পারতেন না। কেন না? 20,000 তো বিপিএল বাজেট বললাম। কারোর হুজুর আপনার ভিজিট কত? বাবা সাল চলছে কত? হুজুর 24। তাহলে আবার জিজ্ঞাসা করলে কেন? কারোর ভিজিট কত? ভিজিট না কিন্তু পথ খরচ কত? 30,000। কত? 35,000। কত? 50,000। ওরে আমি বিদেশের হুজুরির কথা বলছি না, আমি দেশি হুজুরির কথা বলছি। ভিজিট কত? 50,000। ছেড়ে দেন না। মুফতি সাহেব যদি বলতেন 10,000 টাকার নিচে আমি একটা সভাও করি না, দিন যদি দুটো করতেন, 20,000 মাসে কত? মাসে 6 লাখ টাকা। 1 লাখ বাদ দেন খরচ, 5 লাখ থাকতো। আচ্ছা ছোটখাটো পাগল হলে আর এইরকম ভুল করতেন না। একদিকে আলিয়া মাদ্রাসার চাকরি ছাড়লেন, অপরদিকে এই সুযোগ ছেড়ে দিয়ে কোন জায়গার নজরানা পাওনা হয় 2,000, কোন জায়গায় 2,500, কোন জায়গায় 3,000, এ পার্টিও আছে 1,500 টাকা দেওয়ার পার্টিও আছে দিয়ে যাচ্ছে, তাই নিয়ে মুখ বুজিয়ে বাড়ি যাচ্ছেন। আর বর্তমানে একাধিক মাদ্রাসার অভিভাবক হিসাবে এই টেনশনের বোঝা মাথায় নিয়ে চলছেন। খুব সুন্দর রাস্তা ছিল, আলিয়ায় দিনের বেলা চাকরি করবেন, রাতের বেলা 20,000 টাকা নিয়ে বাড়ি ঢুকবেন। এমনি তো চেষ্টা করলে 2-3 বছরের ভিতরে সরকার পারমিশন দিলে হেলিকপ্টারও চালাতে পারতেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বা তাদের উত্তরসূরি, তাদের লক্ষ্য, তাদের দৃষ্টিভঙ্গি নবী রাসূলদের মতোই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তিনি চাকরির তুলনায় রাত গেলে 10-20 হাজার টাকা পার জলসা থেকে নজরানার তুলনায়
বেশি মনোযোগ দিয়েছেন মাদ্রাসা বিস্তারের ব্যাপারে, বেশি মনোযোগ দিয়েছেন তিনি, বেশি মনোযোগ দিয়েছেন প্রতিষ্ঠান করার ব্যাপারে, মসজিদের সংখ্যা বাড়ানোর ব্যাপারে তিনি মনোযোগ দিয়েছেন। এ সমাজে ধর্মহারা মানুষগুলোকে ধর্মপথে আনার ব্যাপারে আমি বলবো বাবা, তিনি পাগল নন, তিনি পাগল নন, তিনি আসলে বড় বুদ্ধিমান মানুষ। তাই তিনি চিন্তা করেছেন যে আমি যদি 10 বিঘা নিজস্ব জমি কিনি, এটা আমার জন্য যত বড় সম্পদ। 10টা ছেলে আমার প্রচেষ্টায় যদি হাফেজ মাওলানা মুফতি হয়, 10 বিঘা জমির তুলনায় এ সম্পদ অনেক দামি সম্পদ। পাগল না, অনেক বড় বুদ্ধিমান। চলেন কথা বলতে বলতে শেষ পর্যন্ত যে জায়গায় এসে গেলাম, আমার বক্তব্যের প্রসঙ্গ ঠিক রেখেই বলছি। বিশ্বাস করুন, যে মানুষটা দিন রাত জাতির জন্য, কওমের জন্য, মাযহাবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সিলসিলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কখনো 500, কখনো 550, কখনো 600, কখনো 700 সুগার নিয়ে, টলমল দেহ নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন। আহারে কত নিষ্ঠুর তোরা! এ মানুষটাকেও কাফের বললি। এত বড় একজন যোগ্য আলেম, মুফাসসিরে কোরআন, হাজার হাজার আলেমের ওস্তাদ, তাকেও তোরা জাহান্নামী বললি, তাকেও তোরা শয়তানের আমির বললি। বিশ্বাস করুন বাবা, যে ঘরে মাল থাকে, চোর ডাকাত সেই ঘরের, কি যে ঘরে মালপত্র থাকে না, চোর ডাকাত সেই ঘরে যায়। যে ঘরে মাল থাকে, চোর ডাকাত বলো সেই ঘরেই থাকে। যে গাদায় ধান থাকে, ইঁদুর বলো সেই গাদায় লাগে। কথা বলেন ঠিক না ভুল? এরপরেও বলবো, আমি মুফতি সাহেবের কথাটা উদাহরণস্বরূপ বললাম। আমরাও যারা হাফেজ না, আমি মাওলানা না, আমি মুফতি না, আমি হাজী সাহেব না, আমি একজন ধর্মপরায়ণ। বিশ্বাস করুন, আপনার গ্রামের ধর্মহারা মানুষদের কাছে আপনি কখনো কখনো আসামি হবেন না? দৃষ্টান্ত নেন, আপনারা বললেই বলবেন হ্যাঁ একদম বাস্তব। যে আসছে সামনে রমজান মাস, উদাহরণস্বরূপ বলছি, মসজিদের পক্ষ থেকে ইফতার দেওয়া হয় কি হয় না বাবা? 1 মাস ইফতারের তালিকা তৈরি হয়, কে কোন দিন ইফতার দেবে। ও বাবা জিরা মায়ানা মনে রাখুন, ইফতার দেওয়া হবে 1 থেকে 30 বা 29 রমজান পর্যন্ত নামের তালিকা তৈরি হলো। ওর ভিতরে এমন একটা লোক তালিকায় নাম লেখা নেন, লোকটা একজন মার্কা মারা আসামি। কিন্তু ইফতার যখন দেবেন, মসজিদে 100 মানুষ যদি ইফতার করতে যান, বলবেন নাকি বাবা 100 ভিতরে 95 জন মানুষ খাবেন না? ওরে যে দাই দেখ, 100 ভিতরে 95 জন খাবে, 5 জন খাবে না। 5 জন খাবে না কেন? যে ইফতার দিয়েছে ও নামাজ পড়ে না, যে ইফতার দিয়েছে ওর বউ, মহিলা সমিতি বা বন্ধনের নেত্রী, যে লোক ইফতার দিয়েছে বাপ মার খেতে দেয় না, যে লোক ইফতার দিয়েছে ও লোক ভাই বোনেদের ফারাজ ফাঁকি দিয়েছে, ও লোকের ইফতার খাওয়া যাবে না। না খাওয়া লোক খুব বেশি হলে হয়তো 5 জন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব আর 2 জন মুসল্লি। 5 জন খাবেন না, 95 জন খাবেন। একটু বলবেন, যদি হয় হারাম অর্থের ইফতার, খাওয়াটা ঠিক না খাওয়াটা ঠিক? না খাওয়াটা যদি ঠিক হয়, তো না খাওয়া লোক তো 5 জন আর খাওয়া লোক তো 95 জন। ঝড় কাদের উপরে আসবে? 95 এর উপরে না 5 এর উপরে? এটা তো ঠিক করেছে, এ মানুষগুলো তো ঠিক করেছেন, তাই এদের উপরে ঝড় আসবে কেন? ঝড় তো ওদের উপরে আসার কথা যারা ভুল করেছেন। আবাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেঁদে ভুল বুঝবেন না। গ্রামের মোড়ল, অনেক টাকা, অনেক জমি, জলকরির ভাটা, এমনকি রাজনৈতিক কিছু ক্ষমতাও রয়েছে। জুমার নামাজও পড়েন না, সময় সুযোগ পেলে ঈদের নামাজ দুটো বাদ দেন না। এখন এই লোকটার বাপ মায়ের কলমাখানি
গ্রামে দাওয়াত দিয়েছেন, মহল্লায় দাওয়াত দিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, মহল্লায় 200 ঘর মানুষ, প্রত্যেক বাড়ি থেকে বাপ বেটা কিংবা দাদা পোতা গড় 2 জন করে 400 মানুষ। ওই মানুষটার আমন্ত্রিত, ওই মানুষটার ডাকে আমন্ত্রিত হয়ে কলমাখানিতে গেলেন, ইমামও গেলেন, মুয়াজ্জিনও গেলেন, হাজী সাহেবও গেলেন, নামাজি মুসল্লি লোকটা গেলেন, তাসবিহ পড়া লোকটা গেলেন, তাহাজ্জুদ পড়া লোকটাও গেলেন। এই মহল্লার, এই গ্রামের 400 মানুষ কলমাখানিতে গেলেন, কিন্তু কবর জিয়ারত হয়ে গেল, দোয়া হয়ে গেল। দোয়া, কবর জিয়ারত, সওয়াব রেসানি হয়ে যাওয়ার পর 10 জন মানুষ ফিরে চলে আসলেন। মরা মানুষটার প্রতি কোনো রাগ নেই, তার প্রতি যা দায়িত্ব ছিল, তার প্রতি যা কর্তব্য ছিল, সে দায়িত্ব কর্তব্য পালন করেছি। খাবো না, বাড়ি হাঁটো। 10 জন মানুষ ফিরে চলে আসলেন, খেলেন 390 জন। এখন দাওয়াতটা করেছিলেন কে বলেছি? ওরে গ্রামের সেই মোড়ল, দাওয়াত মোড়লের। এখন 390 জন খেয়েছেন আর বিরাট খুশি হয়েছেন। সন্ধ্যাবেলা চার দোকানে বললেন, সত্যি সত্যি আজকের খাওয়া হলো, সত্যি। 10 জন খেলেন না, আল্লাহকে সাক্ষী রেখে। যদিও বা কখনো আমরাও আসামি হয়েও থাকি, সত্যটা একটু স্বীকার করেন না আমার বাপ, আমার বাবু, ভাই। এই 10 জন না খেয়ে চলে এসে ঠিক করেছেন না ভুল করেছেন? ঠিক করেছেন তো। তো আমি ধরে নিতে পারি এই 10 জন হকপন্থী আর 390 জন ভুল করেছেন, মানে আমি ধরে নিলাম ওরা কিছুক্ষণের জন্য বাতিলপন্থী। এখন মোড়লের পক্ষ থেকে যে আমপান ঝড় উঠবে, এই ঝড়ে 390 জন বেড়ে পড়বেন ভুল করা লোকগুলো, না ঠিক করা 10টা লোক বেড়ে পড়বেন? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? একবার খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছিলেন, 6 বছরে আম্মা আমেনাকে হারিয়েছিলেন, তারপর 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব কে হারিয়েছিলেন। চাচার অধীনে 8 বছর থেকে আস্তে আস্তে তিনি বড় হচ্ছিলেন ঠিকই, কিন্তু নবীর অর্থ ছিল না, নবীর সম্পদ ছিল না। বাবা, ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সকল নবী রাসূলদের ভিতরে সব থেকে ভালো দ্বীনের খেদমত তো নেবেন আল্লাহ আমাদের নবীর দ্বারা। কিন্তু মনে রাখুন, দ্বীনের খেদমত করতে গেলে তো টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাপোর্ট হিসাবে, অর্থের দিক থেকে সাপোর্ট হিসাবে আল্লাহ তার প্রিয় বান্দি আম্মা জান খাদিজাকে আল্লাহর নবীর সঙ্গিনী বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার সাপোর্টে আল্লাহর নবী আর্থিক দিক থেকে যে অভাব কষ্ট ছিল, সেটা তিনি দূর হতে দেখলেন। দূর হয়ে গেল, নবীর পক্ষে দিন প্রচার সহযোগ হলো। অপরদিকে খাদিজা এবং আবু তালিব পিছনে থাকার জন্য মক্কার কাফের বেঈমানেরা, ওরা নবীর প্রতি ইচ্ছা থাকলেও লাগাম ছাড়া জুলুম করতে পারত না। এই দুটো শক্তি পিছনে থাকার জন্য হকের পক্ষে যারা, তাদের মদত কে দেবেন? একটু কথা বলেন বাবা। আল্লাহ দেবেন। এখন সেই প্যান্ডেলের ভিতরে তো ছেলে দেখা সব শেষ, ছেলে দেখা শেষ। কারোর তো পছন্দ হয়নি, তো ও ছেলে বিয়ে হবে কোথায়, মেয়ে বিয়ে হবে কোথায়? ছেলেগুলো সব ঠাট্টা করতে লাগলো যে মেয়ে বিয়ে হবে না। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাস্তার ধারে বসেছিলেন। যে ছেলেগুলোকে জিজ্ঞাসা করছিলেন, বাবা কোথায় যাচ্ছ, ছেলেগুলো ইব্রাহিম নবীকে তুচ্ছ করে চলে গিয়েছিল। এ লোকের শুনে লাভ কি?
তার মানে আমরা রাজপুত্র যাচ্ছি তো বাদশার কন্যার বিবাহের জন্য একটা আশা নিয়ে। এ লোকে শুনে লাভ কি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভিআইপি ছেলেরা ওরা সবাই প্যান্ডেলের ভিতরে। ইব্রাহিম নবী তিনি একটা সাইডে, তিনি একটা সাইডে। খেয়াল করুন, রাজকন্যা বিশ্ব সুন্দরী এখন সব ছেলেদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে গুটি গুটি পায়ে চলে গেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে হলে ভালো হতো। বিশ্ব সুন্দরী যখন ইব্রাহিম নবীর সামনে, এদের হাসি আর ঠেকিয়ে রাখা যায় না। মানে কি ব্যাপার, এসব রাজপুত্রদের কারোর পছন্দ হলো না। শেষ পর্যন্ত কি ওই লোকের গলায় মালা দেবে নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, প্রবাদ একটা কথা বলে, রতনে রতন চেনে। কথা বলেন না বাবা? গুটি 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 পায়ে বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর সামনে জিজ্ঞাসা করলেন, আপনার নাম ইব্রাহিম নাকি? একটু জোরে বলা যাবে না? আপনার নাম ইব্রাহিম নাকি? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ, আমার নাম ইব্রাহিম। বিশ্ব সুন্দরী বললেন, আপনি সেই লোক নাকি, আপনি সেই ব্যক্তি নাকি নমরুদ যাকে অগ্নিকুণ্ডে পোড়াতে গিয়েও পোড়াতে পারেনি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি সেই ইব্রাহিম। রাজকন্যা বিশ্ব সুন্দরী আব্বাকে ডেকে বললেন, আব্বা, আমার বিবাহের জন্য আর পাত্র দেখতে হবে না, এত সময় পর আমি আমার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। আব্বা বিশ্ব সুন্দরী রাজকন্যা বিবাহের জন্য যে ছেলেটাকে পছন্দ করলেন তিনি হলেন ইব্রাহিম নবী। আর রাজকন্যা বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন আম্মা জান হযরতে সারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি একদিকে আম্মা জান হাজেরা, আর একজন ছিলেন তো সারা। বাদশার মেয়ের সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হলো। এইবার বলো, নামে কথা বলতে গেলে একটু ভেবে বলতে হবে। কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আল্লাহর নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে মদত তার জন্য রিজার্ভ, আর এছাড়াও বাদশার জামাই বলো। নমরুদ অনেক ভয় পেয়ে গেল, দুর্বল হয়ে গেল। এবার কিছু বলতে গেলে না একটু আগ পিছ ভেবে বলতে হবে। বাবা, হক দুনিয়ায় বেঁচে থাকবে, কিন্তু চিরকাল তো হকের পক্ষে লোক কম, বাতিলের পক্ষে লোক বেশি। তাই অল্প সংখ্যক মানুষদের পক্ষে যদি আল্লাহর সাহায্য না থাকে, তা এরা টিকে থাকবে কি করে? আর সারা জীবন তো টিকে ছিল আল্লাহর সাহায্য থাকার কারণেই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। বিরাট সৈন্য সেনাবাহিনী নমরুদ ও তার দলের কোথায় চলে গেল? ইব্রাহিম নবী টিকে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় সেই হামান সাদ্দাদের দলবল, নবী রসুলের পক্ষে থাকা মানুষগুলো টিকে থাকলেন। বাতিল শক্তি সব ধূলিসাৎ হয়ে গেল। মুসা নবী দুধ পান করার জন্য সিদ্ধান্ত হলো শেষে আসা ওই মহিলাটাকে দুধ মা করা হবে। ফেরাউন বলল, দায়িত্বটা তুমি নাও, তোমার জনের দাম আমি দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ফেরাউন বলল, আদৌ জানে না যে আমি যার খুঁজছি এ হলো সেই। কুদরতি খেলা কার? আল্লাহর। আর পারবো না। ফেরাউনের অর্থে, ফেরাউনের টাকায়, ফেরাউনের পরিষেবায় নবী মুসা আলাইহিস সালাম বড় হলেন, লালন পালন হলেন। জি,
মুসা নবীকে আল্লাহ প্রথমে বললেন ফেরাউনের কাছে আগে যাও, ইন্নাহু তাগা, অর্থাৎ ও পথভ্রষ্ট হয়েছে, ও গোমরাই হয়েছে, ওর কাছে আগে যাও, ওর কাছে যে বলো, ও তো বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা, আর ওর কাছে যে দাওয়াতটা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলে। মুসা নবী যেই হকের পক্ষে দাওয়াত নিয়ে গেলেন বাতিলের নেতা ফেরাউনের কাছে, ফেরাউন অনেক পন্থায় মুসা নবীকে রোধ করতে না পেরে তাই তো শেষে তাড়া করলো। কথা বলেন, তাই তো শেষে তাড়া করলো। সামনে সাগর, পিছনে শত্রু, আল্লাহ কি করব? আল্লাহ বললেন লাঠিটা নদীতে আঘাত করো, পার হওয়ার ব্যবস্থা করে দেব। ওরে লাঠি নদীতে আঘাত না করলেও আল্লাহ ব্যবস্থা করে দিতেন, লাঠিটা হলো ওসিলা। কথা ঠিক না ভুল? ভাবা যায় পানি দেওয়ালের মতো দাঁড়িয়ে, একটু সুবহানাল্লাহ বলবেন না? পানি পাকা দেওয়ালের মতো দাঁড়িয়ে দুই সাইডে, মুসা নবী তার দলবল নিয়ে পেরিয়ে গেলেন, হক বেঁচে গেল। আর ওই পথেই ফেরাউন ও তার সঙ্গী বাতিল ঢুকলো, হাবুডুবু খেয়ে বড় খোদা সহ তার সঙ্গীরা শেষ হলো। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন নাকি বর্তমান জামানার নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের উত্তরসূরি যারা, তাই সে ভারতের কেউ হোক, পশ্চিমবঙ্গের কেউ হোক, কিংবা পৃথিবীর কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান হোক, সারা পৃথিবীর মাটিতে যারা আজ ওই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতের উত্তরসূরি, একটু দয়া করে বলবেন নাকি এদের তুলনায় নমরুদ, ফেরাউন, হামানের, সাদ্দাতের ক্ষমতা আরো বেশি ছিল না কম? অনেক বেশি ছিল, অনেক বেশি। আচ্ছা, তাদেরকে যদি আল্লাহ ইসলামের পক্ষে থাকা মানুষগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে জঞ্জালের মতো আল্লাহ যদি সাফ করে দেন, তো আজ সারা পৃথিবীর মাটিতে ওই ইসলামের পক্ষে থাকা মানুষগুলোকে যে নমরুদ, যে ফেরাউন, যে সাদ্দাতেরা বিরক্ত করছে, এদেরকেও আল্লাহ চূড়ান্ত শিক্ষা দেবেন, তবে শেষ রাউন্ডে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? শেষ রাউন্ডে, প্রথম রাউন্ডের গণনায় হতাশ হলে হবে না, হার হতেই পারে। চতুর্থ রাউন্ডের গণনায় ও হার হতেই পারে, কিন্তু কারা জিতবে আর কারা হারবে ওটা ফাইনাল রাউন্ড গণনা না হলে কিন্তু বোঝা যাবে না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন, কিছু মনে নেন না, দৃষ্টান্ত ভুরি ভুরি দেওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, অকুল জা আল হক ও জাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা দূর হবেই, হয়েছে চিরকাল, তবে একটু দেরিতে, একটু দেরিতে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, শুধু নবী রাসূলেরা নন, শুধু নবী রাসূলেরা নন বাবা, আমাদের জানা মতে, আমাদের জানা মতে নবী রাসূলদের ইন্তেকালের পর, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার উত্তরসূরি তো আলেম ওলামা যারা, এরাই প্রিয় নবীর ইন্তেকালের পরে যারা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করবেন, তারাই তো নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করবেন। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবী রাসূলের রেখে যাওয়া ওই দায়িত্ব পালনের পিছনে যারাই বিরোধী ভূমিকায় শত্রু হয়ে হক পন্থীদের মোকাবেলায় ময়দানে নামবে, বিশ্বাস করুন আল্লাহ তাদেরকে পর্যদুস্ত করবেন এবং হকের পক্ষে
থাকা মানুষগুলোকে আল্লাহ চূড়ান্ত জয় দেবেন। এটাই তো কোরআনের ঘোষণা, এটাই তো কোরআনের সিদ্ধান্ত। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আপনি আগে চলুন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আমি এর আগে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমাকে আরো কিছু বলতে হবে বলে আমি একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ নসিহত করলেন সারাটা জীবন ধরে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে দাদা হুজুর এবং তার প্রধান খলিফা শুধু এই দুজন নয়, সহযোগিতায় তো ছিলেন দাদা হুজুর কেবলার আওলাদেরা, সহযোগিতায় ছিলেন দাদা হুজুরের অন্যান্য খলিফারা। কিন্তু মনে রাখতে হবে, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, কলকাতা আলিয়া মাদ্রাসা আল্লামা হুজুর তিনি যে সাবজেক্টের যে নাম্বার পেয়েছিলেন ব্রিটিশ আমলে, আজ থেকে ওই রেকর্ড কেউ খণ্ডন করতে পারেনি, ওই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তৎকালীন জামানার ব্রিটিশ সরকার আল্লামা হুজুরকে আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলেন। ও মাওলানা রুহুল আমিন আলিয়া মাদ্রাসায় চাকরি করবে কিনা? মুজাদ্দিদুজ জামানের প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রস্তাব পাওয়ার পরে দেরি করলেন না, ফুরফুরা শরীফে চলে গেলেন। দাদা হুজুর কেবলাকে বললেন, ও আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, আমার কাছে ব্রিটিশ সরকারের এমন একটা আবেদন রয়েছে, এমন একটা আমার কাছে সুসংবাদ রয়েছে। আমাকে আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়া হবে, আমাকে অনেক টাকা মাইনে দেওয়া হবে, অনেক টাকা বেতন দেওয়া হবে। ওগো আমার পীর, আপনার অনুমতির অপেক্ষায়, আপনার মতামতের অপেক্ষায় রয়েছি। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা, ও বাবা বড় মাওলানা, গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো, এ বাংলার মুসলমানেরা ওরা ধুতি ছেড়ে, লুঙ্গি ছেড়ে দিয়ে ধুতি পরা শুরু করেছে। বাংলার মুসলমানেরা ওরা দাড়ি টুপি থেকে ওরা দূরে সরে গেছে। বাংলার মুসলমানেরা ওরা ধান কেটে লক্ষ্মীর গলায় ধান চড়াতে শুরু করেছে। ওরা খেজুর গাছের রসের গুড় তৈরি করে ফরিদের সিন্নি দেওয়া শুরু করেছে। ও বাবা বড় মাওলানা, নবী তো আর দুনিয়া আসবেন না, রাসূল তো আর আসবেন না। গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো, বাংলার মানুষ তারা তো শিরক বেদাত কুসংস্কারে তারা হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় যদি ওদের দিন চলে, ওরা তো জাহান্নামায় যাবে। বাবা বড় মাওলানা, যদি তুমি আলিয়ায় চাকরি করতে যাও, তাহলে মাস গেলে একটা মোটা টাকা মাইনে পাবে, মাস গেলে একটা ভালো টাকা তোমার রোজগার হবে। তুমি যদি তোমার কাজ করো আর আমি যদি আমার দাওয়াত নিয়ে ব্যস্ত থাকি, তাহলে বাংলার পথহারা জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা কে দেখাবে? বাবা, ও বাবা বড় মাওলানা, আমি তোমার পীর মুজাদ্দিদুজ জামান বলছি, চাকরি ছেড়ে দাও, বরং তুমি আর আমি দুজন যৌথভাবে এ বাংলার শিরক বেদাত কুসংস্কার বাতিল দূর করার জন্য আমরা দুজন ময়দানে ঝাঁপিয়ে পড়ি, বাংলার মানুষ দিগকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। যেখানে মুখে সেখানে মুখে, যেখানে কলমে সেখানে কলমে, যেখানে বাহাজে সেখানে বাহাজে, যেখানে ঘরোয়া বৈঠকে সেখানে ঘরোয়া বৈঠক, মানে যেখানে যেটা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন। আল্লামা হুজুরের বা দাদা হুজুর কেবলার উদ্দেশ্য কি ছিল? বাংলার মানুষকে উপকার করা না ক্ষতি করা? উপকার করা তো, উপকার করা তো। দাদা হুজুর কেবলার মতো মানুষকে, যিনি জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে পায়ে হেঁটে, নৌকা চেপে, গরুর গাড়ি চেপে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন যাদের ভালো করতে, যাদের ভালোর জন্য, তাদেরই কেউ তো দাদা হুজুর কেবলাকে কাফের ফতোয়া দিল।
কথা বলেন ঠিক না ভুল বাবা? তাদেরই কেউ দাদা হুজুর কেবলাকে তো কাফের ফতোয়া দিল। কিছু মনে নেন না বাবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ জানেন, মনে হয় এই ধারা চলবে। অর্থাৎ হকপন্থীদের মোকাবেলায় বাতিল শক্তির এই দুষ্টুমি, এই বদমাইশি, এই বাড়াবাড়ি ও চিরকাল থাকবে। তবে হকপন্থীদের মদদ আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। দাদা হুজুর কেবলাকে যখন কাফের বলে ফতোয়া দিল XYZ কেউ, আল্লামা হুজুর কাঁদতে কাঁদতে তিনি ফুরফুরায় গেলেন। দাদা হুজুর কেবলাকে বললেন, ওগো আমার পীর, একবার অনুমতি দেন, আমি আমি ওদের বিরুদ্ধে, ওরা কারা আমিও জানি, নাম বলতে আমার একদম সময় লাগবে না, কিন্তু যেহেতু অনলাইনে যুক্ত বা আমার এই কথাটা তো একটা নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ থাকবে না, এই জন্য কারা, তবে আমাদের দেশের বাইরের কেউ, জি বাংলাদেশের কোন একটা জায়গার কেউ। তো দাদা হুজুর কেবলাকে আল্লামা হুজুর বললেন, হুজুর অনুমতি দেন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করব। আপনি অনুমতি দেন। আল্লামা হুজুর বললেন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করব। দাদা হুজুর কেবলা বললেন, বাবা না। তিনি কিছুটা, আর এটাই হলো জ্ঞানী মানুষের বড় পরিচয়, বললেন, বাবা যারা আমার কাফের বলেছে, আমি রুহুল আমিন, আমি মুজাদ্দিদে জামান, আমি আবু বকর সিদ্দিক, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এইবার তো ঈমানদার হলাম। বুঝতে পারেননি না? ছাড়েন। যেটা আমার এ প্রসঙ্গে যে জায়গাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য, দাদা হুজুর কেবলা এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নবী রাসূলদের সেই ধারাবাহিকতা, নবীর উত্তরসূরি হিসাবে সত্যের পক্ষে মানুষদেরকে, এ বাংলার মানুষদেরকে সারা জীবন ডেকে গেছেন না জানেন? ডেকে গেছেন তো। কিন্তু দাদা হুজুর এবং আল্লামা হুজুরের এই মহান উদ্যোগে সবাই বলো সন্তুষ্ট ছিলেন না। কিছু মানুষের বলে একটু খারাপ লাগতো, একটু অসুবিধা হতো, কিছু মানুষের একটু সমস্যা হতো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট এলাকার কোন একটা গ্রাম থেকে সভা করে গরুর গাড়িতে করে বাড়ি যাচ্ছে। কিসে বাবা? গরুর গাড়ি। এখন সেই সবাই আল্লামা হুজুরের বক্তব্যে কিছু মানুষের একটু লেগেছে, কিছু মানুষের একটু গায়ে লেগেছে। অর্থাৎ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন, যে রোগ ব্যাধির কথা বলেছেন, এই রোগ যার যা ছিল তার একটু জ্বালা করেছে। কিছু লোক ওরা কয়েকজন মিলে একসঙ্গে দল বেঁধে বলে, চলো দিন আজকে রাস্তায় ধরবো, আজকে রাস্তায় ধরবো, আমাদের বিরুদ্ধে বলা সাজ মেটাবো। অথচ হুজুর বলো সব ঠিক বলেছেন, সব ঠিক বলেছেন। মসজিদ কমিটির সেক্রেটারি যদি সুদখোর হয়, আর সভাপতির স্ত্রী যদি মহিলা সমিতির সভানেত্রী হয়, আর ইমাম সাহেব যদি প্রত্যেক শুক্রবারে সুদখোরের বিরুদ্ধে আর মহিলা সমিতির বিরুদ্ধে যদি বলেন, তা একটু বলো জ্বালা করবে? করবে না? করবে না? করবে তো। আল্লামা হুজুরকে রাস্তায় ধরার জন্য কিছু লোক দাঁড়িয়ে গেল, এই পথে আসবে, আজকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেছেন হক থাকবে, বাতিল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আল্লামা রুহুল আমিন তো নিজের জমি দখলের লড়াই, নিজের বাড়ি দখলের লড়াই, এলাকা দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াইতে ময়দানে নামেননি। ময়দানে তো নেমেছিলেন জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়ি নিয়ে, মানে দুটো গরু
নিজে সঙ্গে একজন সঙ্গী একজন খাদেমকে নিয়ে গভীর রাত তিনি সভা করে বাড়ির পথে রওনা দিলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কিছু দুষ্টু প্রকৃতির মানুষ ওরা আল্লামা হুজুরকে অ্যাটাক করার জন্য, আল্লামা হুজুরকে মারার জন্য, রাস্তায় ধরার জন্য ওরা রাস্তায় দাঁড়িয়ে ও বাবাজিরা মায়েরা হুজুরার সঙ্গে একজন সঙ্গী যদি 10 জন মিলে বেড দেন তাহলে তো দুজন আর কিছু করার থাকে না। দুজনের আর কি করার থাকবে বাবা? ওদের মোকাবেলায় কতটা শক্তি আর প্রয়োগ করতে পারবেন? কিন্তু অবাক ব্যাপার, আশ্চর্য ব্যাপার হলো ওই দুষ্টু প্রকৃতির মানুষগুলো অনেক সময় তারা তাদের জায়গায় দাঁড়িয়ে ওদের আন্দাজ ফেল করলো। তাই তো কোলাপাড়া থেকে গোপালপুরে আসতে আধ ঘন্টা না হয় লাগুক, কিন্তু 2 ঘন্টা হলো এখনো আসেন না কেন? রাস্তার যা মাপ, এত সময় তো চলে আসার কথা, এখনো আসছেন না কেন? ওদের ভিতরে দুজনকে পাঠিয়ে দেওয়া হলো, একটু যাও দিন হুজুরি বাড়ি দেখে এসো দিন। ওই হুজুরের বাড়ি মানে হুজুর পৌঁছে গেছেন কিনা, অন্য রাস্তা দিয়ে গেছেন কিনা, তোমরা দুজন একটু সবাই যাও দিন, দেখো রাত্রে থেকে গেছেন কিনা হুজুর। 2 জায়গা থেকে 2 রিপোর্ট আসলে তারপরে শিওর হওয়া যাবে অবস্থাটা কোন জায়গায়। এখন দুজন সবাই যে খোঁজ নিয়ে জানতে পারছেন মানে হুজুর তো নেমেই চলে গেছেন। তখন কোন রাস্তা দিয়ে? বলে এই রাস্তা দিয়েই তো গেছেন, আর ওই রাস্তায় ওরা দাঁড়িয়ে। আমরা তো তাই। এখন সে যে দুজন বাড়ি গিয়েছে খোঁজ নিতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাড়ি যে খোঁজ যে এরা দেখতে পাচ্ছে হুজুর আল্লামা গরু গাড়ি রেখে তিনি জামা কাপড় খুলছেন বা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। আর একটুখানি জোরে হবে? এরা দুজন শত্রু না বন্ধু? শত্রু। এরা তো সেই রাস্তা আটকানো পার্টিদের মধ্যে দুজন। এরা যে পুরো নাটক শুরু করলো, হুজুর ভালোভাবে পৌঁছে গেছেন তো হুজুর? কোনো অসুবিধা হয়নি তো? আল্লামা ইবনে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা আমি ভালোভাবে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, তবে বাবা তোমরা কয়েকজন এত রাত্রে রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে? শুনছেন না মনোযোগী? ও বাবা, ওগো বাবা, আমি বড় মাওলানা, আমি রুহুল আমিন, আমি তো নিরাপদে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, কিন্তু আসার সময় দেখলাম তোমরা কজন রাস্তায় দাঁড়িয়েছিলে এত রাত্রে ফাঁকা জায়গায়, কি করছিলে? কি বোঝা গেল? হুজুর কোন দিক থেকে গেছেন? হুজুর কোন দিক থেকে গেছেন? আচ্ছা গরুর গাড়ি কি একটুখানি চোখে দেখা যায় না? গরু কি তার থেকে ছোট যে খালি চোখে দেখা যাবে না পাওয়ারওয়ালা চশমা ছাড়া? আল্লামা হুজুর বললেন, আসার সময় দেখি তোমরা কজন রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, আমি তো তোমাদের দেখতে দেখতে চলে আসলাম, অথচ যে কটা পার্টি দাঁড়িয়েছিল একজনও হুজুরকে দেখতে পাইনি। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, হকের পক্ষে সংখ্যায় হয়তো লোক থাকবে কম, কিন্তু মদত থাকবে তো আল্লাহর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 313 জন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলায় সংখ্যায় তো জেতা সম্ভব হয়নি। 313 এর পক্ষে তো আল্লাহর মদত ছিল। 700 সৈন্যের মোকাবেলায় উহুদের যুদ্ধের ময়দানে 700 সৈন্যের মোকাবেলায় 3000 সৈন্য, 700 সৈন্য কোনদিন 3000 সৈন্যের মোকাবেলায় শক্তিতে জিততে পারে না। 700 সৈন্যের পক্ষে আল্লাহর মদত ছিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এরা সবাই দল বেঁধে আল্লামা হুজুরের বাড়িতে গিয়ে এরা অন্যায় স্বীকার করে, এরা তওবা করে হুজুর আল্লামার ভক্ত হয়ে গেল। একটু মহব্বতে বলেন। এত সময় ধরে যা বললাম আমি, তাতে করে কি মনে হচ্ছে আমরা যদি নবী রাসূলদের রেখে যাওয়া রাস্তার পথের পথিক হই, তা কি আমরা কি নিশ্চিন্তায় নির্ভাবনায়
বিনা হুমকিতে, বিনা মারে, বিনা মোকাবেলায় স্বস্তিতে জীবন যাপন করতে পারবো, না ওই ঝড় আমাদের উপরেও আসবে? আমাদের উপরে আমরা যদি নবী রাসূলদের সেই নীতি আদর্শের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের দেখানো পথে আমরাও যদি প্রতিষ্ঠিত থাকি, বুঝতে হবে ও বিপদ আমাদেরও আসবে। আমাদেরও কাফের গাল শুনতে হবে, আমাদেরও মুনাফিক গাল শুনতে হবে, আমাদেরও জাহান্নামী হয়ে গেছি এ সার্টিফিকেট পেতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আমাদেরও মারার জন্য রাস্তায় গাড়ি বের দেবে। আর যদি এগুলো হয় তাহলে বুঝতে হবে আমাদের চলার পথ ঠিক আছে। কি ভুল বললাম নাকি? চলার পথ ঠিক আছে। কেন বলেন দিন ঠিক আছে? জি, ইমাম আজমের যা হয়েছিল, মুজাদ্দিদুল জামানের যে সমস্যায় পড়তে হয়েছিল, আল্লামা হুজুরকে যে সমস্যায় পড়তে হয়েছিল, আমার উপরেও যদি সেই সমস্যা আসে তাহলে বুঝবো আমরা তাদেরই রেখে যাওয়া আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, তাই আমাদের একই পুরস্কার পাওনা হচ্ছে। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবা? সাধনা করে ওরে আজকের আমার এক বন্ধু, আমি নাম করেই বলি, আঞ্জুমানে ওয়াইজিনের একজন সদস্য, এবং আপনারা অনেকে জানেন, আমার ইউটিউবার ভাইরা অনেকে জানেন, মাওলানা আব্দুল মাতিন, দুর্গাপুরে বাড়ি, সারাপুর দুর্গাপুর। ও সহজে বলছি চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, তো আজকে সন্ধ্যা 6টার সময় সেই প্যানেলটা, সেই লিস্টটা বার হওয়ার কথা, 10 মিনিট আগে ফোন করে বলছে আমার বিরাট মাথার যন্ত্রণা হচ্ছে। মানে কি আসবে তার তো ঠিক নেই, কি আসবে তার ঠিক নেই। ও তো গেল আপনার হাই স্কুলে কিংবা প্রাইমারি স্কুলে চাকরি, বর্তমানে একটা সিভিক ভলেন্টিয়ার্স হতেও হাজার হাজার টাকা ঘুষ দেওয়ার জন্য কত যুবক রেডি আছেন না নেই? আছেন তো। পোস্ট অফিসে একটা চাকরি নেবেন, পোস্ট অফিসে একটা চাকরি নেবেন, হয়তো মাইনে 15-20 হাজার টাকা, 2-3 লাখ টাকা ঘুষ দিয়েও ওই চাকরিটা নেওয়ার কত চাকরি পদ প্রার্থী আছেন না নেই? আছে তো। মুফতি সাহেব কত বড় পাগল, আলিয়া মাদ্রাসার মতো বাংলার নয় ভারতবর্ষের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তিনি কর্মরত থাকাকালীন ছেড়ে দিয়ে চলে আসলেন। লোক চেয়ে পায় না আর পেয়ে ছেড়ে দিলেন, তাহলে মানুষটাকে কি পাগল বলবেন না আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরি বলবেন? আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা? আল্লামা হুজুরকে দাদা হুজুর কি বলেছিলেন? বাবা যদি ওখানে চাকরি করো তোমার আয় রোজগার হবে, তোমার গাড়ি বাড়ি হবে, তোমার দিনকাল রাজকীয় ভাবে চলবে, কিন্তু বাংলার পথ হারা মানুষগুলোর পথ কে দেখাবে? বিশ্বাস করুন বাবা, বর্তমান জামানাতে, বর্তমান এই সময়ে বক্তাদের যা দাম, একটা সাধারণ একটা মনে করেন একটা ছোটখাটো বক্তা, ওই মাসে মানে একদিনে 2টো সভা না, প্রত্যেক দিনে একটাও না, মাসে 15টা করে যদি সভা করে, তো ওই গ্রামে যে লোকটা হাই স্কুলে চাকরি করে তার থেকে এ হুজুরির আয় বেশি। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আর যদি একটু অস্ত্রের ধার থাকে, যদি একটু অস্ত্রের ধার থাকে, তাহলে তো 6 মাসে খুব সহজে 20-30 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলবেন বাবা মুফতি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মুফতি সাহেব হুজুর যদি বলতেন যে
20,000 টাকার নিচে আমি কিন্তু দাওয়াত নিচ্ছি না বাবা। দুটো একটা দাওয়াত মাসে হতো বলে মনে হয়? একটু কথা বলে, হতো বলে মনে হয়? আমারে বাবাজি বললেন নিয়ে উঠতে পারতেন না, নিয়ে দাওয়াত নিয়ে উঠতে পারতেন না। কেন না? 20,000 তো বিপিএল বাজেট বললাম। কারোর 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 হুজুর আপনার ভিজিট কত? বাবা সাল চলছে কত? হুজুর 24। তাহলে আবার জিজ্ঞাসা করলে কেন? কারোর ভিজিট কত? ভিজিট না কিন্তু পথ খরচ কত? 30,000। কত? 35,000। কত? 50,000। ওরে আমি বিদেশের হুজুরির কথা বলছি না, আমি দেশি হুজুরির কথা বলছি। ভিজিট কত? 50,000। ছেড়ে দেন না। মুফতি সাহেব যদি বলতেন 10,000 টাকার নিচে আমি একটা সভাও করি না, দিন যদি দুটো করতেন, 20,000 মাসে কত? মাসে 6 লাখ টাকা। 1 লাখ বাদ দেন খরচ, 5 লাখ থাকতো। আচ্ছা, ছোটখাটো পাগল হলে, ছোটখাটে পাগল হলে আর এইরকম ভুল করতেন না। একদিকে আলিয়া মাদ্রাসার চাকরি ছাড়লেন, অপরদিকে এই সুযোগ ছেড়ে দিয়ে কোন জায়গার নজরানা পাওনা হয় 2,000, কোন জায়গায় 2,500, কোন জায়গায় 3,000। এ পার্টিও আছে 1,500 টাকা দেওয়ার পার্টিও আছে, আসে দিয়ে যাচ্ছে, তাই নিয়ে মুখ বুঝিয়ে বাড়ি যাচ্ছেন। আর বর্তমানে একাধিক মাদ্রাসার অভিভাবক হিসাবে এই টেনশনের বোঝা মাথায় নিয়ে চলছেন। খুব সুন্দর রাস্তা ছিল, আলিয়ায় দিনের বেলা চাকরি করবেন, রাতের বেলা 20,000 টাকা নিয়ে বাড়ি ঢুকবেন। এমনি তো চেষ্টা করলে 2-3 বছরের ভিতরে সরকার পারমিশন দিলে হেলিকপ্টারও চালাতে পারতেন। কিন্তু যারা যারা প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বা তাদের উত্তরসূরি, তাদের লক্ষ্য, তাদের দৃষ্টিভঙ্গি নবী রাসূলদের মতোই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। তিনি চাকরির তুলনায় রাত গেলে 10-20 হাজার টাকা পার জলসা থেকে নজরানার তুলনায় বেশি মনোযোগ দিয়েছেন মাদ্রাসা বিস্তারের ব্যাপারে, বেশি মনোযোগ দিয়েছেন তিনি, বেশি মনোযোগ দিয়েছেন প্রতিষ্ঠান করার ব্যাপারে, মসজিদের সংখ্যা বাড়ানোর ব্যাপারে তিনি মনোযোগ দিয়েছেন। এ সমাজে ধর্মহারা মানুষগুলোকে ধর্ম পথে আনার ব্যাপারে। আমি বলবো বাবা, তিনি পাগল নন, তিনি পাগল নন, তিনি আসলে বড় বুদ্ধিমান মানুষ। তাই তিনি চিন্তা করেছেন যে আমি যদি 10 বিঘা নিজস্ব জমি কিনি, এটা আমার জন্য যত বড় সম্পদ। 10টা ছেলে আমার প্রচেষ্টায় যদি হাফেজ মাওলানা মুফতি হয়, 10 বিঘা জমির তুলনায় এ সম্পদ অনেক দামি সম্পদ। পাগল না, অনেক বড় বুদ্ধিমান।